মর্নিং, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। বিশ্বাস ফ্যামিলিতে তোমাদের অনেক 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 স্বাগত জানিয়ে আজকে নতুন একটা দিন, নতুন একটা ব্লগ আমি আবার শুরু করছি। ঘুম থেকে উঠেছি 8:30, মা 8টা থেকে ডেকে যাচ্ছে। 8:30 দিকে ঘুম থেকে উঠেছি। এখন তারপরে ব্রাশ হাতে নিয়ে বসে বসে ঝিমাচ্ছিলাম। এখন 9টা বাজে। চায়ের জলটা বসে আসিনি, যাবো এখন গিয়ে বসাতে, টাইম লাগবে না। সকালে ঘুম থেকে উঠে দেখি এত বৃষ্টি, ঠান্ডা ওয়েদার। তোমাদেরকে দেখাই, তারাও তো বুঝতে তো পারবে না, তাও কি জানি বুঝতে পারছো? দেখো বৃষ্টি পড়ে যাচ্ছে, দারুণ না? সারা রাত্র বৃষ্টি হয়েছে। এখন সারা রাত্র বলছে, যখন শুয়েছি তখন কালকে সন্ধ্যাবেলা থেকে একটু বৃষ্টি হয়েছে, তারপরে বন্ধ ছিল। তারপরে যে আবার কখন শুরু হয়েছে সেটা বলতে পারবো না। তারপরে কন্টিনিউয়াস বৃষ্টি হয়েছে। হয়তো ভোরের দিক থেকে বৃষ্টি হতে পারে, আমি ঠিক ভুলেও গেছি। রাতে শোয়ার সময় বৃষ্টি হচ্ছিলো কি না মনে নেই, সত্যি কথা বলছি। আমার ব্রেনটা এরকম না, হ্যাঁ, রাতে শোয়ার পরেই বৃষ্টি শুরু হয়েছে। মা বলে, মা বৃষ্টি শুরু হলো। রাতে শোয়ার পরেই বৃষ্টি শুরু হয়েছে। শুয়েছি 12টার দিকে, বৃষ্টি শুরু হয়েছে। 12টা থেকে এখনও চলে যাচ্ছে। এরকম ওয়েদার হলেই মনে হয় কি আরেকটু যদি ঘুমাতে পারতাম, কাজটা যদি না থাকতো তাহলে আর একটু ঘুমাতাম। এত ঘুম পাচ্ছে না, আমি গলাতে আওয়াজ বেরোচ্ছে না। আর কালকে তো চোখে আইলাইনার কিচ্ছু উঠায়নি, ওইভাবে ঘুমিয়ে পড়েছি, ওইভাবে শুয়ে পড়েছি। সকালবেলা উঠালাম, নাহলে তো মাঝরাতে একবার উঠলে আমি পরিষ্কার করে নিই। এবার কালকে উঠিও নিই মাঝরাতে। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। কালকে 1টার মধ্যে ঘুম চলে এসেছে, আমি ঘুমিয়ে গেছি। ঘুম চলে আসলে আমি কোনো দিকে তাকাই না। যদি দেখছি যে আমার চোখটা ঝিমুনি দিচ্ছে, চোখটা বন্ধ এরকম হচ্ছে, ফটাফট মোবাইল রেখে চুপচাপ হয়ে চোখ বন্ধ করে থাকি। ঘুম না আসলেও তাই করি, কিন্তু ঘুম আসলেও চোখ বন্ধ করে থাকি। কখন ঘুমিয়ে যায় জানি না। আর যখন ঘুম আসে না তখন তো চোখ বন্ধ করি, উঠে দাঁড়াই, এই পাশে যাই ওই পাশে যাই, কোনোভাবে কোনো লাভ নেই। ঘুম থেকে উঠে দেখি মা সবজি কাটছে। তো আমি জানি না আমার আওয়াজ তোমাদের পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা। একে তো গলা প্রচণ্ড ব্যথা, তার উপর দিয়ে ঘুম পাচ্ছে, তো কোনোটাতেই বলতে পারছি না। যে ঢোকগুলো গিলছি না, গলার ভিতরটা কেমন করছে কি, কিন্তু কিছু করার নেই। সারাদিন জল ঘাটি, ওই জন্য হতে পারে। আমার একটু ঠান্ডার দোষ আছে, টনসিল এগুলো আছে, কিন্তু কাজটাই এরকম, আমাকে তো করতে হবে না। জলের কাজ, চুল টুল ধোয়ানো, এগুলো তো জলেরই কাজ না, ওগুলো তো পার্লারে হবেই। যাই হোক, মা উঠে দেখছি মা সবজি কাটছে, মাছের ঝোলের আলু টমেটো এগুলো কাটছে। কালকের একটু চিকেন আছে নাকি মেয়ের জন্য। তো মাংস হলে ওরা কিচ্ছু ধরবে না, মাছও ধরবে না, কিচ্ছু না, মাংসটাই রাখার চেষ্টা করি। কালকে লাইভ করলাম, লাইভ করার পরে না ভালোই লাগলো বেশ। প্রত্যেক লাইভেই ভালো লাগে। আমি ফেসবুক লাইভটা অসাধারণ লাগে। ইউটিউবে কি বলো তো, যখন আসি যারা আমার এমনি বন্ধ কর তো ইউটিউবের ব্যাপারটা কি বলো তো, ওখানে যারা সাবস্ক্রাইবার আছে আমার 1065-এর মতো, 1065-এর মতো, ওদের মধ্যে থেকে কেউ দেখবে, ওরা আমাকে উদ্ধার করে দিয়েছে হয়তো, জানি না কারা দেখছে। আমি বলছি 1065-এর মতো যদি 1000-ও হতো তাও বুঝতাম না যে না আমার সব সাবস্ক্রাইবাররাই দেখছে। দেখেই না, ওরা সাবস্ক্রাইব করে মনে হচ্ছে কোনো উপকার করে দিয়েছে, উদ্ধার করে দিয়েছে, এই টাইপের কিছু। একটা নোটিফিকেশন ঢুকলো, তো তাই দেখলাম কি আসছে। এটা রাখ। তো তারপরে আর ওটার প্রথম বাইরের যে ভুলভাল কিছু হয় না, ছেলে ফেলে উল্টা পাল্টা বলতে থাকে, ওরাই এসে কিছুক্ষণ থাকে, কিছুক্ষণ করে, তারপরে আর যতক্ষণ ভালোভাবে কমেন্ট করে ততক্ষণভাবে আমি ভালোভাবে রিপ্লাই দিই। যখন দেখি একটু টেরিবেরি মারছে তখন আমি একটু টেরিবেরি মেরে দিই, সত্যি কথা বলতে সেটা।
তো ওই জন্য তারপরে ফেসবুকে আসলাম, ফেসবুকে তো বকর 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 মানে কখন যে টাইমটা ফেসবুকের আধা ঘন্টা কেটে যায় না সেটা বুঝতে পারি না। আর ইউটিউবেরটা বাপরে বাপ, ঝিমায় যাচ্ছি, আসলো আই লাভ ইউ বলে দিয়ে চলে গেলো, এগুলো কোনো কথা? কি বলবো আর। চলো ফটোফট আমি চাটা বসিয়েছি, চাটা খাই, রান্নাবান্না বসাতে হবে, সবটা শেয়ার করবো তোমাদের সাথে। চলো। তো এই দেখো আমি চাটা খেয়ে চলে এসেছি। চাটা খেয়ে এদিকে আমার বাকি কাজগুলো কোনো কিছু হয়নি, বিছানা কিছু উঠানো হয়নি, কিন্তু আমি চা খেয়ে বাইরে চলে এলাম এমনি। তো এদিকে সাথে তো ওয়েদারটা ছিল না, মানে পুরো বৃষ্টি হচ্ছিল, তো এখন বৃষ্টিটা কোনোভাবে কমেছে, মানে বৃষ্টিটা এখন নেই, কিন্তু মানে ঝিরিঝিরি ফোটা ফোটা এখন বৃষ্টি পড়ছে এই আর কি। তো আমি এদিকে একটু পরেই বিছানা উঠাবো, কিন্তু তার আগে ভাবলাম একটু একটু বাইরে একটা দেখি, বা আমাদের ওই দিকটাও পুরো বৃষ্টি হয়েছে না, সারা রাত্রেই তো বৃষ্টি হয়েছে। আর ওই দেখো পেছন থেকে আমার লেজুরটা চলে এসেছে। আর ওই ভিডিওটা যে কোনোভাবে শান্তিভাবে এডিট করবো জানো, সেটাও পারি না, আমার মেয়ের জন্য এত দুষ্টামি করে, কান্নাকাটি, মারপিট, তো এটা আছে, এটা দেখে না তোমাদেরকে বললামই। তো মেয়ে আবার উকি মারলো, উকি মেরে দেখলো যে আমি কি করছি, ওর তো মানে ঘুম থেকে উঠলেই তাকে কি আমি বেরিয়ে না চলে যাই যদি। তো এখন আমি ওদিকে গিয়ে রান্নাটা বসাবো, রান্নাটা মাছের ঝোল করবো, মা বললো কড়াই বসিয়ে দিয়েছে। তো মা আমাকে ডাকলো, আমার চাটা তো খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। মেয়ে আমাকে বলে গেলো মা তাড়াতাড়ি আসো, ওখান থেকে উকি মেরে বলে গেলাম যে হ্যাঁ যাচ্ছি, তুই যা, মানে বলিনি, ও মানে হাত দিয়ে ইশারা করলাম, ও বুঝে যাবে। তো চলো রান্নাবান্না বসি, আবার তো পরে আসি তোমাদের সামনে, আবার পরে দেখা হচ্ছে। দেখো এখানে রান্নাবান্না বসে গেছে, এখানে মাছ ভাজা চলছে, যেহেতু টাইম নেই আমি কাজে যাব, ওই জন্য ফটাফট দুটো কড়াইতে বসে দিয়েছি। এখানে মাছ ভাজা, এখানে ভেন্ডি ভাজা হচ্ছে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা ফেরে, আর এদিকে মাছের ঝোলের জন্য পাতলা ঝোল করবো, ওই জন্য কাঁচা লঙ্কা টমেটো ফেরেই ঝোলটা করব, কোনো মশলা দিব না। আর একটু মাছ এখানে আছে কয়েক পিস, 3 পিস, এটা মেয়েটা হয়ে গেলে এটা ভেজে নিব। এটা হচ্ছে আমার ভাজতে মাংসের জন্য, ও কালকে মাংস খায়নি, তো ওর জন্য তুলে রাখা হয়েছিল। তো তোমাদের বাড়িতে কী কী রান্না হচ্ছে প্লিজ কমেন্ট করে জানিও। টাটা। এখানে মাছের ঝোলের জন্য আলুটা সিদ্ধ বলতে কি আলু টমেটো আর কাঁচা লঙ্কা এগুলো সব দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো টুড়ো দিয়ে নিই, একটু আলুটা সিদ্ধ হোক, তারপরে ওটা যখন কষাবো তখন ওটা দিব আর একটু পরে। তো এদিকে ভেন্ডি ভাজাও আমি করে নিয়েছি, মাছ ভাজাও আছে, আর ওদিকে আমার ভাস্তার মাংসের হচ্ছে, কালকেও মাংস খাইনি, তো ওই জন্য মাংসটা তুলে রাখা হয়েছিল, ওটা ওকে পাতলা ঝোল করে দিচ্ছি। আর এখানে চা করেছিল ওটাই আছে, এখনও মাজিনি, কেন কি হচ্ছে যখন কাজ করতে আসবে ঘরে তখন দিদি চা খাবে, তো দুধ চা, ওই জন্য। ভাতও ওইদিকে হয়ে গেছে, কালকে বাসি ভাতও আছে। এখন আমি কি করব, মোবাইলটা রাখা হয়ে গেলে আমি সব বেসিনে বাসনগুলো আগে মাজবো, নাহলে এক গাদা বাসন জমে গেলে না পরে খুব কষ্ট হয়, অনেক জমে গেছে অলরেডি। আর এই দেখো বাইরের ওয়েদার বলছিলাম না, চারিদিকে ভেজা, কীরকম কি সুন্দর লাগছে, এক ছিটা রোদ নাই, দুর্দান্ত ওয়েদার। কিন্তু এই ওয়েদার হলেও কি, যতই আগুনের সামনে থাকো না একটু গরম তো লাগবেই, আগুনে তাপে একটা ঘেমে যাওয়ার ব্যাপার থাকে না, গরম লাগে, ওইটাই হচ্ছে মেন। আর চারিদিকে স্যাঁতস্যাঁতে ওয়েদার, একটু আগে পর্যন্ত মানে 15-20 মিনিট আগে পর্যন্ত বৃষ্টি পড়ে যাচ্ছিলো, আমি তো ঘুম থেকে উঠেও বৃষ্টি পেয়েছি, তোমাদেরকে বললাম, এখন আর পড়ছে না। তো চলো একবারে রেডি হব আমি। তো এদিকে দেখো আমি রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, মাঝখানে আমি আর কিছুই দেখাইনি তোমাদের, যে গ্যাস টেস মোছা আমার ওগুলো সব হয়ে গেছে, বাসন টাসনও মেজে এসেছি। আর এদিকে দেখো একটু ভুরুতে বেশি হয়ে গেছিলো, আমি এটা ঠিক করছিলাম যে একটু বেশি অড যদি লাগে। তো যাই হোক, তো আমি রেডি হয়ে গেছি একবারে, এখন আমি খাবো, কালকের মাংস ছিল, ওই মাংস দিয়ে সকালে খাবারটা সেরেছি, ওটাই খাবো, মেয়ের জন্য রেখে দিয়েছিলাম, মেয়ের জন্য আছে। আর হচ্ছে তারপরে খাবারটা মাছের ঝোল যেটা সেটা নিয়ে যাবো। আর ওইদিকে কী ধরাধরি করছে, মানে ওটার এখন ওটার উপরে উঠবে, ওটার উপরে উঠে মানে চাবিটা দিয়ে খুলবে, ভেতরে যা যা আছে ও নিবে, লিপস্টিক নেল পালিশ তাই নিবে। তো এদিকে আমি আমার কাজের টি শার্টটা আমি নামিয়ে নিলাম, কালকে ধুয়ে দেওয়া হয়েছিল, ওগুলো নামিয়ে নিলাম, ওগুলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিব, কেন কি নাহলে ভুলে যাবো, ওখানে গিয়ে তো ওখানে তো এটাই পড়তে হয় না, তো ওটাই দেখলাম। তো চলো খেয়ে দিয়ে আসি আগে আমি, আর কথা বলতে বলতে আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, খেয়ে দিয়ে আমি চলে এলাম, এখানে আমার খাওয়ার দাওয়ার প্যাকও করে নিয়েছি, মা আমাকে সব গুছিয়ে দিয়েছে, ভাতটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম, মা শুধু টিফিন বক্সে এগুলো ভরে ভরে দিয়ে দিল, আর মাছের ঝোলটা অলমোস্ট শেষই হয়ে গেছিলো। তো যাই হোক আমি খাওয়া দাওয়া করে লিপস্টিকও লাগিয়ে নিয়েছি, একদম ইয়ে ছিল, তখন চলো ফটোফট অনেকটা লেট হয়ে যায়, না নিলে ডেলি এখন যাই। কেউ ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, পুরোটা দেখো, আর সবাই পাশে থেকো কিন্তু। জাস্ট বাড়ি আসলাম, এখন 8:30 বাজে, মুখটা শুধু একটু জল দিয়ে ধুলাম, কোনো মুখে কিছু ফেস ওয়াশ কিচ্ছু দিইনি। আর এই সাথে মিকু আমাকে এক গাদা আদর করলো, আমার মাম্মা আমাকে আদর করেনি এখনও, আমার মাম্মার দুধ তো হয়ে গেছে, আমার মাম্মার সাথে আমার কোনো কথা নেই। এখানে না আমার ফোসকা পড়েছিল, এখনই কি করতে গেল এত ব্যথা করছে, কি বলবো। মার এসে দেখি মার মাথা ব্যথা, তো মাকে একটু মাথাটা টিপে দিব আগে, গরম লাগছে, ফ্যানটাও আস্তে করা।
বুঝিনি, মানে আমি বাইরে থেকে আসলাম না, কাজ করে আসলাম, ওই জন্য একটু গরম লাগছে, কিন্তু ওরকম কিন্তু ওয়েদার খারাপ না, ওয়েদার ভালো, যেরকম তোমাদের সারাদিন বৃষ্টি হয়েছে তোমাদের বললাম। আর আজকে পার্লারও ওরকম খুব একটা ছিল না, অল্প ছিল, মানে একদম খালি ছিল না, কিন্তু তুলনামূলক কম ছিল, অন্য দিনের তুলনা অনেকটাই কম ছিল। চলো কিছুক্ষণ বসি না মাম্মা, তুমি তো আমাকে আদর করোনি, তোমার সাথে আমি কথা বলবো না। না তুমি আমাকে আদর করোনি না, ঠিক আছে চলো কিছুক্ষণ বসি, তারপরে আবার আসছি। প্রচণ্ড জোরে খিদা পেয়ে গেছে, মানে পেট ঘাটছিল, তো মাকে বললাম মা কিছু খেতে দাও, তো মা বললো আম আছে, আম দিয়ে মুড়ি খাবি, খুব ভালো লাগে। আগে না আমার এগুলো ভালো লাগতো না, এখন না আমার মেয়ে যবে থেকে পেটে আসলো তবে থেকে আম টাম এগুলো, আগে কোনো ফল খেতাম না, তো এখন আম টাম খেতে দারুণ লাগে। আম দিয়ে মা একটু মুড়ি মেখে দিল, উফ এখন সেই হবে। চলো খেয়ে নি ফটাফট, তারপরে আবার আসছি। দেখো আমার মাম্মা আমাকে চুল আঁচড়ে দিচ্ছে, কত গুড গার্ল। তোমাকে বিউটিফুল লাগবে। কি লাগবে আমাকে? বিউটিফুল। বিউটিফুল? আলে বাবালে, আলে বাবালে, আলে বাবালে, আমার মামাটা, আমার মামাটা বিউটিফুল লাগবে বলছে, তো আসো আদর করে দিই। কুচুম 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 কুচুম। পাগলি, আমার পাগলি মাম্মা আজকে কি রে ভাতও খেয়েছো? মাংস দিয়ে। মাংস দিয়ে? তুমি আমাকে দিলে না তো মাংস। তুমি আছে তো তোমার জন্য। আমার জন্য নেই তো। তাই তোমাকে চিকেন কিনে। চিকেন কিন দিবে? কবে কিন দিবে? আমি তোমাকে আগে রেডি করিয়ে নিই। আচ্ছা আমাকে নিয়ে যাবে বাজারে? হ্যাঁ নিয়ে যাবো। কি 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 কিনে দিবে? মাংস। কোন মাংস? চিকেন মাংস। চিকেন আজকে আর খাবো না, আমি আজকে মাটন খাবো। আচ্ছা মাটন নেই, চিকেন কিনে যাবো, মাটন নেই কিনে। বাবা চিকেনও কিনে দেবে, মাটনও কিনে দেবে? তাহলে তো আমি খুব খুশি হব। হ্যাঁ কিছু খেতে হলে পয়সা। পয়সা আছে তোমার কাছে? হ্যাঁ আছে। কত টাকা? নেই তো। না না হলে মাংস দিবে না তো। আমি তোমার কোথাও নিয়ে যাবো না, তোকে ঘুরতে নিয়ে যাবো। আমার মাম্মা আমাকে কোথাও নিয়ে যাবে না বলেছে। নিয়ে যাবো নিয়ে যাবো। নিয়ে যাবে? মাংস কিনে দিবে? হ্যাঁ কিনে যাবো। আমার কাছে বেশি পয়সা নেই, তোমার জন্য 1000 পয়সা আমাকে দিয়ে দেবে। আসতে আসতে লাগে। উফ দেখছো ওর কাণ্ডগুলা। আমার যা খিদে পেয়েছে না, মা তখন দিল কিন্তু পেট ভরে নেই, প্রচণ্ড খিদে পেয়েছে। আমি মেয়েকে খাওয়াবো, তারপর আমি খাবো। হ্যালো। খুব ভালো মাম্মা। নাকের ফোঁটা লাগিয়ে দিচ্ছে এই মেয়েটা, নাকের ফোঁটা লাগিয়ে দিয়েছে। মুছতে হবে না শোনা। কি লাগে? তোমার হিচকি হচ্ছে কেন মাম্মা? ওই যে গাড়িতে আমি চিকেন খাইছি, চিকেন খেলে হিচকি ওঠে? বাপ রে বাপ, ও আমাকে মাথা আসরাচ্ছে না, মাথা চুল ছিটছে ভগবান জানে। হয়েছে, তোকে আর করতে হবে না, ছেড়ে দে। রান্না করবো। দেখেছ ওর কাণ্ড। আচ্ছা আমি ভিডিওটা শেষ করবো তো, তুমি বলে দাও তো বাবা। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। ওই একটাই দেখছো আমার মেয়ে ব্লগার হবে, ব্লগার। তোমার তো অনেক সুন্দর লাগছে মা। সুন্দর লাগছে? থ্যাংক ইউ মামা। দেখছো এখানে বাবা ব্যথা লাগছে। মা তুমি চিন্তা করো না, আমি আছি। চিন্তা করো না মানে? তুমি ব্যথা দিচ্ছ, আমি চিন্তা করবো না? আমি আছি। লাগে মা তুমি চিন্তা করো। তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ আমার সাথে থেকো, পাশে থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর হ্যাঁ, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে যাবে, না করে যাবে না, প্লিজ সাপোর্ট করো, ব্যাস এটুকুই বলবো। তো চলো টাটা, বাবাই, সি ইউ, গুড নাইট। বাবা গুড নাইট করে দাও, গুড নাইট। ফ্লাইং কিস দিয়ে দাও। আমরা এখন ঘুমাবো আর ঘুমোতে। হুম।